টানা 3 দিন ধরে আয়কর দফতরের হানা চলছে অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে। আপনারা জানেন যে গত পরশু সকাল 7টা থেকে যে হানা শুরু হয়েছিল, অর্থাৎ যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল আয়কর দফতরের তরফ থেকে, সেই আয়কর দফতরের তরফ থেকে সেই তদন্ত অভিযান এখনো পর্যন্ত চলছে, তল্লাশি অভিযান চলছে। অরূপ বিশ্বাস অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের নিওয়ালিপুরের ফ্ল্যাটে সকাল যেটা জানা যাচ্ছে বুধবার সকাল 7টা থেকে শুরু হয় এবং শাহাপুর কলোনির ফ্ল্যাটে যখন আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন, আজ কিন্তু 3 দিনে পড়লো, এখনো পর্যন্ত চলছে এই তল্লাশি অভিযান। অরূপ বিশ্বাস ঠিকই জানিয়েছেন, শুনবো। এগুলো রাজনৈতিক পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত, এখনো চলছে। যতক্ষণ না কথা বলবো কি হয়েছে না বলে কিছু। আর বিরোধীরা বলেছে বিরোধীদের জন্য বলুক, আমি না জেনে কি করে বলবো। আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। কলকাতায় প্রায় 3-4টি জায়গায় যেমন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি, অন্যদিকে বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সেখানেও আজ সকাল সকাল পৌঁছে গিয়েছে ইডি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি ভাস্করের কাছে। ভাস্কর, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে একেবারে ভোর পৌঁছে যায় ইডির আধিকারিকরা এবং তার গোটা বাড়ি আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, তল্লাশি অভিযান চলছে। মন্ত্রী কি বাড়ি ফিরলেন? দেখো, মন্ত্রী বাড়িতে নেই। তার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন অর্থাৎ পুলিশ কর্মীরা রয়েছেন তারা জানিয়েছেন যে মন্ত্রী বাড়িতে নেই এই মুহূর্তে এবং মন্ত্রীর বাড়িতে তার 2 ছেলে এবং স্ত্রী রয়েছে। এবং আজ সকাল 9টা 15 নাগাদ ইডির 2টি দল তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরাসরি মন্ত্রীর বাড়িতে আসে এবং তারা প্রথমে এসে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছে দেখায় যে তাদের কাছে অনুমতি রয়েছে মন্ত্রী বাড়িতে ঢোকার। তারপরই মন্ত্রী বাড়িতে ঢোকা তাদেরকে পারমিশন দেওয়া হয় এবং মন্ত্রী বাড়িতে ঢুকে তারা তল্লাশি শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী দোতলা বাড়ি, এই দোতলা বাড়ির উপর এবং নিচে ইডি 2টি টিম তল্লাশি চালাচ্ছে। মন্ত্রী, আমরা যেটা জানতে পাচ্ছি যে মন্ত্রী তার গ্রামের বাড়ি অর্থাৎ মুরারই, বীরভূমেরই মুরারই গ্রামে তিনি রয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। এখনও পর্যন্ত মন্ত্রী আসেনি, কিন্তু যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি সেই মামলাতেই আজকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে। এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে বীরভূম থেকে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, বেআইনি নিয়োগ হয়েছে শিক্ষাক্ষেত্রে এবং সেটা 9, 10, 11, 12 এবং তার সঙ্গে প্রাইমারি, এই যে পুরো রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের যে মডিউল রয়েছে তার অন্যতম মাথা হচ্ছেন এই মন্ত্রী এবং তার জন্যই তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। প্রায় 1.5 থেকে 2 মাস আগে যখন ইডি এই পুরো বিষয়টি তদন্ত করছিল তখনই তাদের সামনে এই মন্ত্রীর পুরো বিষয়টি অর্থাৎ এই রিক্রুটমেন্ট স্ক্যামের বিষয়টি সামনে আসে এবং মন্ত্রী জড়িয়ে রয়েছে সেই বিষয়টি সামনে আসে। তারপর আমরা দেখেছি গত 1 মাস আগে মন্ত্রীর যে নাম সেই নামটি সামনে চলে আসে, কিন্তু আজ এই তল্লাশি শুরু হয়েছে। তা ইডি তল্লাশি চালাচ্ছে। প্রায় 15 জনের মতো কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে, তারা গোটা বাড়ি ঘিরে ফেলেছে। বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তাতে কর্ডন করে তারা রয়েছে। তারা এখানে যারা যাতায়াত করছে তাদেরকে জানতে চাইছেন যে তারা কোথায় যাবেন না যাবেন। এমনকি মন্ত্রীর পিছনে যে বাড়ির অংশ অর্থাৎ যেখানে পুকুর রয়েছে সেই পুকুরের অংশ সেখানেও কিন্তু ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তারক্ষী দিয়ে, অর্থাৎ পুরো বাড়ি নিরাপত্তারক্ষী ঘিরে ফেলেছে যাতে কোনো রকম কোনো ঝামেলা বা অশান্তি না হয়। এবং এই মুহূর্তে তল্লাশি চলছে এবং যেটা আমরা জানতে পারছি যে এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম, এই রিক্রুটমেন্ট স্ক্যামে বীরভূমের বেশ কিছু তৃণমূল নেতা যেমন জড়িয়ে রয়েছে এবং বেশ কিছু দালাল রয়েছে যারা এই পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তাদের হাত ধরেই শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদের একটা বড় অংশ ছেলে মেয়ে তারাও কিন্তু এই নিয়োগে অর্থাৎ শিক্ষক নিয়োগে তারা এখানে চান্স পেয়েছে, কিন্তু তাদের নিয়োগ নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে অর্থাৎ দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই দুর্নীতি যে যারা করেছেন তাদের অন্যতম বলে ইডি জানাচ্ছে যে চন্দ্রনাথ সিনহার একটা বড় ভূমিকা রয়েছে এবং তার হাত ধরে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে। তাই এই তল্লাশি এখন এই মুহূর্তে তল্লাশি চলছে। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীর পুরো বাড়ি সিসিটিভি দিয়ে ঘেরা এবং প্রচুর পুলিশ মোতায়েন, পুলিশও রয়েছে তার বাড়ির ভিতরে, কারণ তার হাউস গার্ড থাকে প্রায় 14 থেকে 15 জন 2টি শিফটে এবং সেই নিরাপত্তা রক্ষীরা রয়েছে। কিন্তু
তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি ইডি আধিকারিকরা। তাদেরকে সামনে যে ঘর, সেই সামনে ঘরে তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইডি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী একদম মন্ত্রীর পিছনে যে বাড়ির পিছনে অংশ, সেই পিছনে অংশ ঘিরে ফেলেছে। সেখানে প্রায় 7 জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং যেটা আমরা জানছি যে আজকে 9:20 থেকে 25 মিনিট, অর্থাৎ সেই সময় ইডির 2টি দল আসে এবং তারপরে তারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি যে তার দেশের বাড়িতে রয়েছেন মুরারইতে, যেরকম তুমি আমাদের জানালে, তো তার সঙ্গে কি যোগাযোগ করার চেষ্টা ইডি আধিকারিকরা করছে? এ নিয়ে কি কোনো কথা জানতে পারছো? কোনো তথ্য তোমার কাছে রয়েছে? একদমই ইডি আধিকারিকদের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে চন্দ্রনাথ সিনহাকে বলা হয়েছে দ্রুত বোলপুর ফিরে আসতে এবং তিনি তার প্রিপারেশনও নিচ্ছেন বলে আমরা জানতে পারছি। এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে চন্দ্রনাথ সিনহা তার গ্রামের বাড়ি থেকে তিনি বোলপুরে ফিরে আসবেন, তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। এবং ইডি চাইছে যে তিনি ফিরে এলে তাকে বেশ কিছু কোশ্চেন তারা করবেন, অর্থাৎ তারা তার প্রশ্ন করবেন, তার কাছে উত্তর চাইবেন এবং তার বাড়িতে যে জিনিসগুলো পাওয়া গেল বা তল্লাশিতে যেগুলো পাওয়া গেল সেই বিষয়গুলিও তার কাছে একটা জেনে নিতে চাইবে ইডি আধিকারিকরা। তাই তাকে বলা হয়েছে দ্রুত ফিরে আসতে এবং তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।